ইমাম ফখরুদ্দিন রাজির কথা বলি, এটা তো বিরাট একটা নসিহত। উনি এলমে জাহেরের দ্বারা ইমাম, ইলমে মানতেক, হাদিস, তফসির, ফিকহ, ফতোয়ার ইমাম, অনেক বড় আলেম। তো অনেক বড় আলেম হইলেন কিন্তু অন্তর কিন্তু ইসলাম হয় না। বায়াত হয়েছেন ঠিকই, জিকির ফির করতে পারেন না। ওই যে ওনাকে যখন বায়াত করাইলেন তখন কলবে আওয়াজ হচ্ছিল, কর আওয়াজ। তিনি বললেন, হুজুর বেয়াদি মাহরাম অন্তরে আওয়াজ হচ্ছে কেন? এখানে তোমার ভিতরে মানতেক তো বেশি, এটা বের করতে হবে, তারপর তাসব দিতে হবে। এটা দেখো মানে একটা ফয়সালা হয়ে গেল। কি ফয়সালা হইলো? একটা থাকলে তারটা দেওয়া যায় না। তো যাদের অন্তরে দুনিয়ার মহব্বত হয়ে তাসব প্রবেশ করবে কিভাবে? মানতেক থাকলে যদি তাসব প্রবেশ করতে না পারে, তাহলে দুনিয়ার মহব্বত থাকলে প্রবেশ করতে পারবে? তাহলে দুনিয়ার মহব্বতটা বের করতে হবে, তখন মহব্বতটা দিতে হবে। যাই উনি বললেন ফখরুদ্দিনের ফখর আইনের মানতেক, ঠিক আছে আপনি দোয়া করেন, প্রাথমিক সবকটা দিয়ে দেন। উনি প্রাথমিক সবক নিয়ে গেলেন। উনি কিন্তু তাসবের গুরুত্ব বুঝতে পারলেন না। এত বড় ইমাম, মানতেকের ইমাম, বিশ্বখ্যাত ইমাম, উনি এলমে তাসবের গুরুত্ব বুঝতে পারেন নাই, যার জন্য মানতেকের পিছনে পড়ে রইলেন। ও শয়তানের বহাজ করতে হবে, ঠিক আছে 1000 দলিল, 100 থেকে 1000 দলিল ঠিক করলেন, কিন্তু দলিল তো কাজ হলো না। সব দলিল খণ্ডন হয়ে গেল, জাহান্নামে যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। এখন ওনাকে মানুষ একজন পানি নিক্ষেপ করে বললেন, ফখরুদ্দিন বলো বিনা দলিল আল্লাহ পাক এক। এখন উদ্ধার হয়ে গেল। তাহলে বিষয়টা কি হইল? এত বড় ইমাম, উনি তো তাসব বুঝতে পারলেন না গুরুত্ব, যার জন্য রুজু হইতে পারলেন না। তো মানুষ রুজুর থেকে আমুন্নাস। তাহলে দেখা যাচ্ছে যে এলমে জাহের এক জিনিস আর এলমে বাতেন আর এক জিনিস। এই জন্য ইলমুন নাফে বলা হয়েছে, উপকারী এলমে তাসাউফটা। তো এটা না ছাড়া তো ফায়দা লাভ করতে পারবে না। অন্য শায়েকের কাছে মুড়ি দিয়েছেন, ওই শায়েক ওই অলি আল্লাহ ওনার উসিলায় উনি বাঁচলেন। আর জাহান্নামে যাওয়া ছাড়া কোনো ব্যবস্থা ছিল না। তো ফয়সালা হলো কি জিনিসটা, এটা বোঝার অনেক জিনিস। এলমে মানতেক থাকলে যদি এলমে তাসব না দেওয়া যায়, তো দুনিয়ার মহব্বত থাকলে দেওয়া যাবে না, বের না করলে তাহলে বের হবে কেমনে? মিষ্টি কথা দিয়ে তো বের হবে না, জিকির ফিকির করতে হবে।